Lamjuga jatama stransati kobra koktumo tinina nirke tong akhirin depalma tinini kobra koktumalam kha. Sangrong sara yakshi bodol ni kashi trade union ni kobo mumbai ধর্মঘট কাচার আরো গোবাং বড় ফাই মানজাকা অবর্ণ কিতিং সদনি সিটু হাবনক এসইউসিআই হাবনক চক্রজাগমন্ন কারিবে কার্যারিয়া হাবনিয়া কানাওতম সিপিএম পার্টি হাবনক হরবে সকসে রিজাকা সামুসিদ্রা তাংলাই রবাই Sangrong sa yakshi bodol ni kashi trade union kobo mumbai ধর্মঘট কাচার আরো মানজাকা গোবাং বড় অবর্ণ কিতিং সদনি সিটু হাবনক এসইউসিআই হাবনক চক্রমান ইয়াগ্রব কার্যারি হাবনিয়া কানাওতম সিপিএম পার্টি হাবনক হরবে সকসে রিজাকা সামুসিদ্রা তাংলাই রবাই ফাসার হর নাংজাক হাবনক ন থাঙ্গই নাইকা তাবুংনি এমএলএ হায়াকেবে কেবেংনে বদিন আদম মানি সরকার থাঙ্গাই নাইমানের কক্তমনারং সাকা হাবনক ন সকসাও সিপিএম বদন চক্রবে হাইকে মেথাবি মানগলা এই যে মানে পার্টি অফিস ভাঙচুর লুণ্ঠন বেদখল অগ্নিসংযোগ এগুলি মূলত তাদের মানে শাসক দলের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য জনবিচ্ছিন্নতা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই কাণ্ড কারখানা তারা করে চলেছে দিনে দিনে এটা বাড়াবার চেষ্টা করছেন মাঝে মাঝে একটু স্থিমিত হয় আবার তারা এটা বাড়াবার চেষ্টা করে কালকে যেমন হয়েছে আগরতলা সহ বিভিন্ন জায়গায় এটা আপনার বন্ধা রাজনীতি এবং এগুলোর মধ্য দিয়ে তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী আন্দোলনের যারা নেতৃত্ব করছেন তাদেরকে যদি দুর্বল করতে পারবেন বলে মনে করে জনগণ থেকে তাদের সম্পর্কে ভাবনা মুছিয়ে দিতে পারবেন মনে করেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন বরং উল্টো বলছি এই কার্যকলাপের মধ্য দিয়ে বিজেপি আরএসএস এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন এটা আরও দ্রুততর হবে এবং রাজনীতিগতভাবে বিজেপির ধ্বংসের কিনারায় চলে যাবে এটা ত্রিপুরার কথা বলছি না সারা ভারতবর্ষে এই জিনিস ঘটবে কারণ এখানে যা করছে এটা তো তাদের সর্বভারতীয় নীতিরই অঙ্গ এক জায়গায় এক এক পদ্ধতি আমাদের এখানে ফেসিস্ট সুলভ ভূমিকা নিচ্ছে কাজেই এটা তাদের ভবিষ্যতের জন্য শুভ ইঙ্গিত না তাদেরকেই পলিটিক্যালি মানে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে হাবানে পার্টি হাবনক সচেতন তৈ সাটাং হাঙ্কনি তাংফাং পবিত্র করব শাখা অমহাইন সিপিএম চক্রবে বদন মেথবি মানগ্রা সিগাং মায়া ওলব মানগ্রা খনে কালকে বোঝা যাচ্ছে এটা গভীর রাতে এরকম একটা ইনফরমেশন রাত্রি 2টায় আমাদের যে মহকুমা অফিস দক্ষিণ মহকুমার এই অফিসে উপর দিক থেকে তালা ভেঙে ঢুকে এবং আমাদের যে এখানে মূল মিটিংটা হয় সেই মিটিংয়ের জায়গাতে আমাদের এখানে যেটা কিচেন আছে সেই কিচেন থেকে সিলিন্ডারে নিয়ে আগুন ধরিয়ে এটা ব্রাস্ট করিয়ে এটা শুধু ওই রুম না ওই রুমের তো যা ছিল সবই শেষ হয়ে গেছে তার পাশের আরো 4টা রুম সেখানে তার যা আসবাবপত্র ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং এটা নাশকতামূলক বললে ভুল হবে এটা বিজেপি দুর্বৃত্তরা এর আগে যারা আক্রমণ করেছিল এই অফিসে আরো কয়েকবারই আক্রমণ হয়েছে এটা বিজেপি দুর্বৃত্তদেরই কাজ এই সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই আমরা পুলিশে সেভাবে এফআইআর করেছি এখন আমরা একটু আগে আসলাম সিপিআই অফিস থেকে সেখানেও করেছে তারপরে ওরা আবার একটা তালা দিয়ে দিয়েছে এই যে জঘন্য কাজ এই কাজ তো নিন্দার কোনো ভাষা নেই তবে বলবো এটা যে ত্রিপুরার মানুষ কিন্তু এটা মেনে নিচ্ছে না এটা কালকে প্রমাণ কালকে বন্ধে ওদের রক্ত চক্ষু যাই থাকুক না কেন মানুষ মনের দিক থেকে এই বন্ধে সামিল হয়েছে তাই তারা উন্মুক্ত পাগলের মতো হয়ে গেছে যে ওরা ওদের সঙ্গে লোক নেই জলবন নেই ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে বামপন্থীদেরকে কোনো আক্রমণ করে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস করে কোথাও দমিয়ে রাখতে পারবে না আমাদেরকে কোনোদিন দমিয়ে রাখতে পারেনি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তারপরেও একটু আগে আমি এসপির সঙ্গেও কথা বললাম বলছে যে এটা তো নোংরামি
উনি নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে এগুলো কতদিন চলবে। কিন্তু বিপ্লব দেব যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, একটি কথা না, একটি শব্দ নেই, তাতে প্রমাণ করে এটা বিজেপি দল করেছে। ফলে এই বিষয়ে আমরা জনগণের কাছে দরবারে যাব। পুলিশ তো নর্মাল করছে, এটা পুলিশ কেস হবে, সবই হবে। আমরা জানি এই আমলে কি বিচার হবে না হবে, কিন্তু আমরা এগিয়ে যাব, আমরা মানুষের শক্তিকে ভর করে এগিয়ে যাব, এটি আমাদের কথা। নাসেমন থুংরং বদর থুঙ্গই যেসব বদর ফনা আয়ু করক তঙ্গই মেয়া হাফং অমাই খাই তংমানিনা লুকুরক তামো ওয়ানচু আবনা নাইথে গ্লাयो ফাসরা অল ত্রিপুরা নির্মাণ সমিতি, ত্রিপুরা ফুটপাথ কোপার সমিতি, ত্রিপুরা মোটর শ্রমিক সমিতি, ত্রিপুরা অটো রিক্সা সমিতি, ত্রিপুরা ই রিক্সা সমিতি, ত্রিপুরা হাস্তিনি সেলুন আদম নখবই যত কাইচার মতা করোনা ভাইরাস জরাও থাঙ্গই তংনানে বগাই সামখাই তঙ্গ বরকনা 1000 রাং খাইচুবনানে বগাই তাকতি তাতিন হাপাং দিনানে ইংথং পণ্ডিত রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে রাজ্যের শ্রম দপ্তরের মাননীয় কমিশনারের নিকট রাজ্যের 8টি শ্রমিক সংগঠন সম্মিলিতভাবে কমিশনারের নিকট গণডেপুটেশনে আমরা সকলের সম্মিলিত অমিত সাহা যেখানে থাকো আমাদের অ্যানাউন্সমেন্টের গাড়ির সামনে চলে আসো। অমিত সাহা আটটি সংগঠন যৌথ উদ্যোগে আজকে 8টি সংগঠন যৌথ উদ্যোগে আজকে শ্রমজীবী অংশের বিভিন্ন দাবি দাবা নিয়ে 11 দফা দাবি নিয়ে শ্রম দপ্তরের মাননীয় কমিশনার ওনার কাছে আমরা যাব, গণডেপুটেশনে গিয়ে ওনার কাছে সেই 11 দফার দাবিগুলো তুলে ধরব। এই রাজ্যের বর্তমান এবং আপনারা জানেন কিছুদিন আগে করোনা ভাইরাসের মহামারীতে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের অর্থনৈতিক অবস্থা এবং তাদের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এই বিষয়গুলো নিয়ে শ্রম দপ্তরের কমিশনারের সাথে কথা বলবো এবং কথা বলে আমাদের যা দাবিগুলো যেগুলো বিষয়গুলো আমরা তুলে ধরবো সেই বিষয়গুলো ওনাকে কথাগুলো বলে কিভাবে ওনার থেকে সেইগুলো নিয়ে আসতে পারি, আমরা দাবিগুলো পূরণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে কতগুলো সমস্যা সৃষ্টি হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো ওনার সাথে কথা বলবো এবং একটা সমাধান করবো। তো আজকে যে 8টা উইংস আমাদের এই রাজপথ আগরতলা রাজপথে আজকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে ওনারা মিছিল করে শ্রম দপ্তরে যাবেন, সেটা হচ্ছেন অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি, ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি, অল ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতি, ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি, ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক সহচালক সমিতি এবং ত্রিপুরা অটো রিক্সা কর্মী সমিতি এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতি। এই 8টা উইংস আমরা আজকে শ্রম দপ্তরে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাচ্ছি। দ্বিতীয়ত লকডাউন করবে শ্রমজীবী অংশের মানুষের যে করুণ অবস্থা হয়েছিল, এতে সরকার থেকে কোনো সাহায্য করেছেন আপনারা? দেখুন, বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো আমাদের সাথে আজকে এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, আপনারা দাবি সঙ্গে দেখতে পাবেন। এখানে কতগুলো সমস্যা আছে, আমরা বিশ্বাস করি সরকার আমাদের, যেহেতু সরকার আমাদের, সেই জায়গায় কিছু আধিকারিক, আমি সবাইকে বলবো না, কিছু আধিকারিক যারা আছেন, যারা এই বর্তমান সরকারটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং শ্রমজীবী অংশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সরকারকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা, এই যে মুখগুলো, সেই মুখগুলো আজকে আমরা শ্রম দপ্তরে গিয়ে সেই মুখগুলো চিহ্নিতকরণ করে ওনার হাতে তুলে দেবো। এই সরকারের প্রতি আপনাদের সম্পূর্ণ আস্থা আছে? দেখুন, এই সরকার প্রতিষ্ঠিত করতে আমি বিশ্বাস করি এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ আজকে বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে সবথেকে বড় অবদান হচ্ছে এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ। কারণ বিগত 25 বছরে যারা শ্রমিকদের কথা বলে তাদেরকে মাঠে ময়দানে নামিয়েছে, কিন্তু তাদের যে ডেভেলপমেন্টটা করার কথা ছিল বাস্তবে সেটা তারা করেনি, যার জন্য শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
তার জন্য একটা নতুন আশা প্রত্যাশা এগুলো নিয়ে সরকার প্রতিষ্ঠিত করেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত করেছে। সেই সরকারটা আমাদের সরকার মনে করি, কিন্তু 3টে বছর কিন্তু চলে গেছে, তার মধ্যে একটা বছর করোনার মহামারীতে চলে গেছে। তো তার জন্য যে ডেভেলপটা শ্রমিকের হওয়ার কথা সেটা সেই গ্রোথে বা সেইভাবে হচ্ছে না। এখানে কমিউনিকেশন সরকার হয়তো চেষ্টা করছে, কিন্তু আধিকারিকদের মধ্যে কিছু আধিকারিক যারা বিমাতৃসুলভ আচরণ করছে এবং সরকারটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তো সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, ফলো করেছি। আমাদের নৈতিক দায়িত্ব মনে করি সরকারটা আমাদের, এই সরকারটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। যদি কোনো ভুল ত্রুটি থাকে যেগুলো শ্রম দপ্তরের মাননীয় কমিশনারের কাছে তুলে ধরবো, উনি এই বিষয়গুলো দেখবেন। পরবর্তী সময়ে আমরা সে বুঝে আমরা উচ্চপদস্থ নেতৃত্বের সাথে কথা বলব। Bara habe baksa Tripura haste ba kashi trade union bukati dharmagar klajaga situni bukati situni haba nogo kokthumani kothumugo amane saka situni kasko manikte Bara habe baksa Tripura haste ba kashi trade union bukati dharmagar klajaga situni bukati situ haba nogo kokthumani kothumugo amane saka kasko manikte haste dharmagar klaithani haste ni phanok rungnog habanok phyokjak tongphano kisaborok nukjaka abone saiman ka kaisi trade union ringmung ni samungbote kahamno ongka hanai agulio dharmagor no kitingo yaksi bodoni habanok subaijaka BJP bodoni samung tangnai rokbai setu habanok subaijakmani ulo SUCI ni adongrobo bujaka dharmagor no kitingo CPM ni khorakburi sakdaraka hwnai saka setu ni kasko manikde ধর্মগণ কিতিঙ্গই CPM ni habanok subaijakmana kareba horbai soksa jaka baksa baksa thairog hasyo ধর্মগণ khlaimani 70% bothaimannka phia BJP bodo jetike CPM ni bodo ni habanok subaike abobai belaino selengmung phunaka borok haste hapang saimanka ধর্মগণ khlaimani bisingtino hapang jetike lukuroni bagoi samung khlai tongo o samung kahamde hamya abo lukuroni saimanka aboni bagoni lukuro o ধর্মগণ khlaithani bo manjaka haste o jesa bodopano borokni sanmung tui sanemano phia abobai borokno sopronmani kokkere যাত্রী সাধারণ এবং পণ্য পরিবহনের 100% প্রায় সমস্ত গাড়ি বন্ধ ছিল। 2-4টা-5টা গাড়ি যেগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যে কোনো যাত্রী ছিল না, এবং ওরাও কিন্তু ধর্মঘটের সমর্থন ছিল, ওদেরকে বাধ্য করেছে রাস্তায় নামার জন্য। তাহলে আমরা ধরে নিতে পারি যানবাহনের ধর্মঘট সর্বাত্মক। এবং এটা আপনাদের জানার জন্য বলছি, যানবাহন কিন্তু গোটা ভারতবর্ষে অল ইন্ডিয়া স্ট্রাইক ডেকেছে। যানবাহনের মালিক, যানবাহনের যারা শ্রমিক সংগঠনগুলো দিল্লিতে বসে মিটিং করে তারা আলাদা কল করেছে আজকের ডেটে গোটা ভারতবর্ষে যানবাহন তাদের নিজস্ব দাবিতে। আমরা দেখেছি যানবাহনের ধর্মঘটে দারুণ সাড়া পড়েছে, এবং সেখানে গিয়ে একমাত্র রাজ্য সরকারের কিছু অফিস টফিসে কোথাও কিছু এমপ্লয়ি ছিল, আর বাকি জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো ছাত্র যায়নি, শিক্ষকরা অনেক জায়গাতে যায়নি, অধিকাংশ জায়গাতে শিক্ষকরা যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তাই এই পরিস্থিতি আমরা ধরে নিতে পারি ধর্মঘটটা সর্বাত্মক। এখন এই ধর্মঘটকে এত চেষ্টা করেও যখন বানচাল করতে পারলেন না, তখন গিয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে এবং সেখানে গিয়ে চরম পথটা বেছে নিলেন যে এবার আক্রমণ করে। এবং সেই পথটা কি, আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি এ পর্যন্ত তাদের আক্রমণে 8 জন আহত হয়েছে। এবং সেখানে তারা আমরা লক্ষ্য করলাম, আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা আসার পর, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর আমাদের ট্রেড ইউনিয়ন অফিসগুলো অধিকাংশ ভেঙে দিয়েছেন, অনেক পার্টি অফিস ভেঙে দিয়েছেন। এবং সেখানে আজকে গিয়ে CI2 যে রাজ্য দপ্তরটা আমরা বসে কাজ করছি, তখন সম্ভবত 10:30টার কাছাকাছি হবে। একজন প্রেসের বন্ধু আমার সঙ্গে কথা বলছে ধর্মঘট নিয়ে, হঠাৎ করে দেখি বিকট আওয়াজ, কি ব্যাপার, গেটটা ভাঙা শুরু করে দিয়েছেন। গেট ভাঙছেন, সাইনবোর্ড ভেঙেছেন, এবং সেখানে গিয়ে একটা বাইক ছিল, বাইকটাও ভেঙেছেন, এবং অকথ্য ভাষায় গালাগালি বাইক থেকে নেমে বিজেপির বাইক বাহিনী, এবং সেখানে নেমে অকথ্য ভাষায় গালাগালি ঢিল পাটকেল ছোড়া আরম্ভ হয়েছে। এই পরিস্থিতির মধ্যে গিয়ে যিনি আমার সাক্ষাৎকার নিতে ছিলেন, তিনি যখন তার এটা নিয়ে সামনের দিকে গিয়ে গেছে, তখন তারা, পুলিশ ছিল কিন্তু পুলিশের সামনে ঘটনা হচ্ছে, সেখানে গিয়ে তখন তারা পিছের দিকে চলে গেছে। একটা মিডিয়া আমার সঙ্গে যে কথা ছিল, উনি দৌড়ে যখন সামনের দিকে গেছে তখন গিয়ে তারা সরে গেছে, অফিসের ভিতর নয় ঢুকে যেত। এই যে রাজ্য দপ্তরে যেটা করলেন, তো মানে চিন্তাই করে দেয় না, অত্যন্ত নিন্দনীয়। Jerong instruct khane bagai bonaja boro thangnai sabna thane thanglai sabno sike kaham bo biti
mano eba jona kare haban na gogo thangla chuklai pala thane bagai borok ni bagai bulina kaham koktoma te kaham sheptongo nini ane shapa no arigono nogo toktote haban nogo toktote eba je propana structure jona kare oi insurance claim manai a new India Insurance Company Limited a corp of India undertaking ni lamadai abo kaisa haba bai goshi na insurance company Oro juto malku eba car, motorcycle, shafduk eba health, personal accident, fire accident umarongo insurance claim manai hani bagi norok tapi dotoro gerengdi oni kumawa. A new India Insurance Company Limited a corp of undertaking Noyantara de Burma agent code AG 00114965 Shobari Bagar Kirstanagar Agartala West Tripura pin 799001 Kogdok number 857510-300-82580-37592 email number deburmanayantara@gmail.com Jerung nangkuman insurance tabu kerja yarok tongko berau takti kelai oni ke mau kurngin mano tam nehanba bufro tam ropa duri thang kibo shirikya hani bai jora tong chane pajani shark te malko motorcycle akoroni insurance kelai yardi Koglo koktang kotuma busha scenario ni bagi kaisa kaham kotuma tubi phekya sramjati kobro kotuma channel hasiba kabangma kogro koglo koktang kotuma busha sine grung tongo baksa suikarna sepmanka baksa suikarna sepma ro tongo roni bagino sramjati kobro kotuma channel kaisa sep tubi tongo juda khlaye Sramjati kobro koktuma channel ne pisingte hatibo wasa khalai juda koklo koktang kotuma basa siriro ne shimuro no thumui boribu shawi khorang bai awai khalai jangai sramjati kobro koktuma channel ni TV YouTube te Facebook te Haini bai jero koglo koktang kotuma busha no sramjati koktuma channel lo koglo koktang kotuma busha borimu padane pisingte awai khanyam musung jago borok sramjati koktuma channel ni koktuk eba WhatsApp number bai kerenggai mano jero shunu honai borok borongni shimuni logi nikuma contact number mangpili eba photo horke bereno janai tamni hanba abo sramjati kobro koktuma channel ni thanibo khatijak tongnai sabo busuk kahamte kaibusuk simu horka hatibo waisa koklo koktang kotuma busa khorang bai shawi khna jangai jotune slai nangung mane kokhe hatibo waisa koklo koktang kotuma busa pormung pandago jerok simu hornai borone bage sramjati kobro koktuma channel shokat yaphanai te bisi khonai jerong simu kubang horka te kaham simu horka abdi roma sai sai bisi bo waisa shokat rajangnai abdi roma sai sai bisi bo waisa shokat rajangma kare bisi bo waisa kobro korubai bulai kare jangnai sramjati kobro koktuma channel bisingte aro simur honai rong simu sapogai kare jangnai hage kogro bai hamjangnai khuru bai kereng sikringro norok leriawi dakti khlaino sramjati kogro koktuma channel lo reja koktuk number bai kerengai norok simu horin mankha paithago kogro bai hayne kuchu khamplayo asukthai mathunu hnai jotono khaka hamte chiba yafaro hambai bara hani thungrung bodor RSS bai tuduja BJP bodor ni bara ha kotor rangni bugrara corporation profit ni bagai horsa samukhlai tongo kri boraruk ni bagai kisapano wanchuri naya o habang bara hani thungrung bodor RSS bai tuduja BJP bodor bara hani kotor rangni bugrara corporation profit ni bagai horsa samukhlai tongo kri boraruk ni bagai kisapano wanchuri naya BJP habang
ভাষারা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতিनि লुआजोंबाय मुक्त मंच व संसार जागमानि सान रक्षावै फिल स्नि डॉक्टर बिआर आम्बेडकर भवन थैरिमुं सिकाटे खलाजाका थैरिमुं सिकाल थाय हासनि केबांनि बदनि आदं हाय केबा ताबुकनि एमएलए मानिक सरकार कक्थुमनार बिसुन्तिके सिक्लारनो कबखा बसकांनि सालो थैरिमुं सिक्लार आगै फाइनानि बागै आबुना कारेबो बुमा उफा खंजरनि कबखा ताबुकनि सिक्ला जाराय रत्न थैरिमुं रखनानि बागै মিনিটের মধ্যে সেটা হচ্ছে আমাদের দেশটা একটা অত্যন্ত দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির হাতে পড়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এদের একমাত্র কাজ হচ্ছে বড় বড় পুঁজিপতি কর্পোরেট যে ফ্যামিলিজ কালোবাজারি বেআইনি মজুদদার সুদখোর মহাজন ট্যাক্সও দেয় না সরকারকে কালো টাকার পাহাড় তৈরি করে বিদেশে নিয়ে যায় বড় বড় যোদ্ধার জমিদার ছোট ছোট জমির মালিক তাদেরকেও ল্যান্ডলর্ড বলা হয় আমি তাদের কথা বলছি এদের স্বার্থ রক্ষার জন্যে এদের মুনাফা বৃদ্ধির জন্যে দিবারাত্রি সরকারটা পরিশ্রম করছে এদের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ তাদের যে বহুমুখী সমস্যা এগুলি নিয়ে তারা ভাবে না এবং এই যে সমস্যা পীড়িত মানুষ তাদের মধ্যে সবচাইতে বেশি বিধ্বস্ত যারা তাদের মধ্যে দলিতরা এবং তার সঙ্গে হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ ধর্মীয় ভাষাগত এবং এই যে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু তাদের মধ্যে বিশেষ করে যারা মুসলমান অংশের মানুষ আর তারপরে হচ্ছে দলিত অংশের মানুষ নানা অংশের তাদের বিরুদ্ধে এরা খড়গহস্ত ঘৃণা ছড়ায় এদেরকে কৃতদাসের মতো তাদের যে শোষণের কার্যকলাপ তাকে সুরক্ষিত করবার জন্য তারা ব্যবহার করতে চায় তাদের বাড়িঘর ছেলেমেয়েদের লেখাপড়া আয় উপার্জন এমনকি অসুস্থ হলে পরে চিকিৎসা কোনো জিনিস নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই এরা শোষিত হচ্ছে এই শোষণ থেকে মুক্তির জন্যই কিন্তু 8 বছর আগে দলিত শোষণ মুক্ত মঞ্চ তৈরি হয়েছে এটা কিন্তু লোক দেখানো না এটা থিয়েটারের মঞ্চ না আর এটা ভোটেরও মঞ্চ না এবং যে মূল কথাটা ব্যবহার করছে শোষণ মুক্তি মঞ্চ তাহলে কি করে এই শোষণ মুক্তি সম্ভব এই জায়গাটাতে যেটা আজকের দিনে বিশেষ করে আবারও বলবো এই শোষণ বঞ্চনার হাত থেকে নিপীড়ন নির্যাতন থেকে অবহেলা থেকে বাঁচতে গেলে পর অস্তিত্ব রক্ষা করতে গেলে পর প্রথমে নানা অংশের যে ভাগে বিভক্ত দলিত মানুষরা তাদের মধ্যে ঐক্যটা কিন্তু সুদৃঢ় করতে হবে নূতন সরকারটা আসার পর আমরা যেটা লক্ষ্য করছি যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপকভাবে সারা ত্রিপুরায় নবীন প্রজন্মকে রক্তদানের কর্মসূচিতে উদ্বুদ্ধ করে অংশগ্রহণ করতে নিয়ে আসার প্রশ্নে যে ভূমিকা গ্রহণ করা সেটা তারা করছে পরিণামে প্রায় প্রতি November dani notice salmario sangrong sara damburi khakcha tamoni jarawa CPIM Sabrum division ni kecham MLA Rita Kor Mojumdar Shanti Bazar sa khamnago lama chokha November talni notice ni salmari sangrong salni sarini damburi khakcha tamoni jarawa CPIM Sabrum division ni kecham MLA Rita Kor Mojumdar Shanti Bazar sa khamnago lama chokha Abnorugui tini fungni damchuko tamani jorawo mang kthunyo pulat langjakha Sabrum Nogor Panchayat nogo ulo Sabrum ni CPIM ni haba nogot langai mang kthunyo khumbok laye paithani narimung narjakha manjagi khya ksam MP Jendro Chaudhary Jorno Das Boidyo Basudev Mojumdar MLA Sasibir Tripura MLA Prabhat Chaudhary Orun Tripura Deepak Chaudhary Biplop Sanjal akosona khobai kubunro Paithago Sabrumo kaisa khadumani reli bukhlaijakha Sabrumni angai Premanandani report sangchati
গতকাল 4:26 শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে প্রতিদিনের মতোই সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করার জন্য কমরেড হৃদয়কর হাসপাতালে যান। দীর্ঘদিন যাবতে কমরেড হৃদা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। কমরেড হৃদয়কর ছাত্র আন্দোলন থেকে শুরু করে যুব আন্দোলন, তার পরবর্তী সময়ে 1987 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভ্যপদ লাভ করেন এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন সাবরুম মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। মৃত্যুকাল পর্যন্ত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য এবং দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সভানেত্রী পদে আসীন ছিলেন। তার রাজনৈতিক জীবনে একদিকে প্রশাসনিক কাজ, অন্যদিকে গণ আন্দোলনের কাজ এবং তারপরে গণসংগঠনের কাজ সমানভাবে কমরেড হৃদা তার দায়িত্ব প্রতিপালন করেছেন। শুধু প্রতিপালনই নয়, সাবরুম মহকুমায় প্রতিটি জনপদে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তার ভালোবাসা, জনগণের প্রতি দায়বদ্ধতা, এই সবের মধ্য দিয়ে আমি প্রায় প্রতি সপ্তাহে কমরেড হৃদাকে ফোন করতাম। গত পরশুদিন ওর সাথে যখন কথা বলছিল আমি ভালো আছি, ডায়ালিসিস করতে যাব আগামীকাল। কমরেড হৃদা সবসময় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে বরণ করতেন এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার যে সাহস, তার যে দক্ষতা, সেটা তার কাজের মধ্য দিয়ে স্বাক্ষর রেখে গেছেন। কমরেড হৃদয়কর বড় অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। পার্টির অপরিমেয় ক্ষতি এবং আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অপরিমেয় ক্ষতি, কারণ তার অকাল প্রয়াণে আমরা সকলেই শোকাহত, মর্মাহত। এ সময়ে চলে যাবার কথা ছিল না। আমাদের থেকে অনেক ছোট বয়স, কিন্তু এমন দুরারোগ্য ব্যাধি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে যে বাঁচবার মতো তার কোনো উপায় ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর জন্য। নিজের থেকেই বলতো আমি ভালো আছি। ছাত্র জীবন থেকেই সে আমাকে বৌদি বলেই ডাকত। এখনো সেই নামেই সে আমাকে ঝর্ণাবতী বলেই ডাকে। আমি যখনই বলতাম তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ভালো হয়ে যাব, আমি ভালো আছি। এই যে মনের জোর, তারপরেও বাঁচতে পারলো না। মৃত্যু এমন একটি, আমি এটাই মনে করি যে সুন্দর ভবনে কেউ মরতে চায় না। মিছিলের অগ্রভাগে 55 জন কমরেড অর্ধনির্মিত পতাকা নিয়ে থাকবেন। তার ভালোবাসা, তারপরেই তার পার্টির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মহকুমা নেতৃত্বরা থাকবেন। তারপরে একে একে অন্যান্য কমরেডেরা মিছিলে অংশগ্রহণ করবেন। বাঁচিয়ে রাখবে এবং হৃদয়কর মজুমদারের নাম আমাদের যতদিন পৃথিবীতে সমস্যা থাকবে, যতদিন আমাদের উপর আক্রমণ আসবে, আমরা আক্রান্ত হব, ততদিন এই কমরেড হৃদয়কর আমাদের সামনের সারিতে থেকে আমাদেরকে এই সমস্ত আক্রমণ মোকাবেলা করার জন্য সাহস যোগাবে। আমি বিশ্বাস করি এই
জটিল পরিস্থিতিতে এবং কঠিন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে সমস্যা গোটা দেশব্যাপী, এ সময়ে রিতাকরের মতো সাহসী যোদ্ধার খুব প্রয়োজন ছিল, যিনি সামনের সারিতে থেকে আমাদের এই যুদ্ধকে পরিচালনা করতে পারতেন। আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তার অসমাপ্ত কাজ আমরা আগামী দিনে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে রিতাকরের মতো হাজারো কমরেড আমাদের ঘরে ঘরে তৈরি হোক, সামনের সারিতে থেকে লড়াই করুক, এটাই আমি চাইব। তার মতো फासरा जिबि sak hamna buskango baithini sanmungti subung rinani bagoi private sector samung khaitanai khadung phunuka फासरा जिबि sak hamna buskango baithini sanmungno subung rinani sanmungti private sector samung khainano khadung phunuka khadung phunukmanti saka kok thumnarokno hasteo hapang फायनि सिगां आप्रनि सिकेबेंनाय बदल तंमनि बरकनो कगरि फानो कगरिया बिसिदां बाय थांमनि यागुलबो बरकनि कगरिमानो कगनारिया আমরা স্বাস্থ্য দপ্তরের অনুমিত কর্মচারী সংঘ আমরা বিগত অনেক দিন যাবতই আমার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট বারবার আমাদের ডেপুটেশন চিঠি এবং আমাদের দাবি দাবা নিয়ে তাদের শরণাপন্ন হয়েছি, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কোনো সদর দপ্তর থেকে পাইনি। তাই আমরা পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা কর্মবিরতিতে যাওয়ার আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম যে আজকে 27 তারিখ, আজকে আমরা কর্মবিরতি করব অনির্দিষ্টকালের জন্য। আমাদেরকে গতকালকে ডাইরেক্টর মহাশয় সন্ধ্যা 6টায় আমাদেরকে ডেকে পাঠিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করার জন্য, এবং ওনার সঙ্গে প্রায় 1 ঘন্টা আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং উনি আমাদের দাবি দাবার প্রতি সহানুভূতি আছে। কিন্তু আমরা যখন সেই দাবি দাবা নিয়ে ওনাকে চিঠি দিয়েছি, তৎক্ষণিক উনি একটা ফাইল পুট আপ করে উপরে পাঠিয়েছেন। সম্ভবত অফিসিয়ালি খবর আমাদের ফাইলটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে বিবেচনাধীন এখনও আছে। তাই আমরা এবং উনি আমাদের কাছে কিছু সময় চেয়েছেন যে এখন কোভিড পরিস্থিতির মধ্যে বৃহত্তর আন্দোলন না যাওয়ার জন্য উনি আমাদেরকে আহ্বান রেখেছেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিবেচনাধীন আমাদের ফাইলটা আছে, সেই হেতু আমরা সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেছি এবং আমাদের যে মাদার অর্গানাইজেশন বিএমএস এবং টিআরকেএস প্লাস আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মচারী সংঘ, তাদের নেতৃত্বের সঙ্গে আমাদের কালকেই মিটিং হয়েছে। তারা সবাই আমাদের যে দাবিগুলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বর্তমান পরিস্থিতির বিবেচনা করে ওনারাও আমাদের কাছ থেকে কিছু সময় চেয়েছেন যে এখন কোভিড পরিস্থিতি চলছে এবং স্বাস্থ্য দপ্তরের যেহেতু একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেই দপ্তরের এখন কর্মবিরতি করলে সাধারণ মানুষের এবং সাধারণ রোগী পরিষেবা বিঘ্নিত হবে। সেই বিবেচনা আমরা মাথায় রেখে, কারণ আমরা তো এত বড় অমানবিক হতে চাইনি, কারণ আমরা সুদীর্ঘ কাল থেকে 9 টাকা হাজিরা থেকে আমাদের কর্মীরা আজকে স্বাস্থ্য দপ্তরের প্রতিটা বিভাগে কর্মরত এবং প্রত্যেকটা আমাদের স্বাস্থ্য দপ্তরটাই অনিয়মিত কর্মচারীর উপর নির্ভরশীল। তো এখন পরিস্থিতির মধ্যে যদি আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাই তাহলে আপামর জনগণেরই সমস্যা হবে। আর sak hamnaga private sector samung khaine rokno legura khainani bagoi achuk soba khlaireka phia hasini sak hamnog rogo sak naina bagoi final lukorok phaiga hinke jetike jungjara kaya abote sanachi kokuri tabo borokni samungti hasa hapang tam khlaina abuna na thiklayo Jugendernogor amchayo khoroksa sorno silpi ganao oxygen cylinder nama abobai hasene kaham ungnai Jugendernogor amche khoroksa sorno silpi ganao oxygen cylinder snamo abobai hasene kaham ungnai Agartala Jugendernogor amche tono Ranjan Darboni samo sorno silpi saksai tomani bagoi noga asugoni oxygen cylinder snamkha abo hasene borokni bagoi samungo nangnai hasto o cylinder rangmari
60,000 हाई के 70,000 हाथी रगो फिया रंजन दर ऑक्सीजन नाम मानी बनी रांग मारी उनका 20,000 जुगिन्द्रनगर रंजन दर बनी मा कोरोना भाइरस पॉजिटिव मानजक आफ्रो बनी माना साकनाने बगे जीबी साखाम नग तुलांगा जीबी साखाम नग सालसिस्टानी मानी यागर बनी माना छुटी रहर पूर्व साइ रहका निन मानो ऑक्सीजन नांखे सिलिंडर पाइ मातने ना हेनाय हाथी रग थांगे न आसो रां गोबां भाइके पाइ माने कासेर दाम 60,000 70,000 हनके उला सिलिंडर पाइना रां करि माबाय नग आसुगन साकसन सिलिंडर नाम का सिलिंडर नाम माने यागर साक टेस्ट खालायनाय का खालायमाने रो बते काहम नामान का ब ऑक्सीजन नाम माने ते जुदा जुदा ककरंग ते ककथुन साइखनानि का बाइक एक्चुअली दादा আমার মার বিগত 3 মাস আগে হঠাৎ করে করোনা পজিটিভ ধরা পড়লো ধরা পড়ার পর আমারে জীবিতে আমি নিয়ে গেলাম তো জীবিতে নেওয়া যাওয়ার পর আপনার ওখানে দেখলাম যে অক্সিজেনের ব্যবস্থাটা কি আর মার যে অক্সিজেন কি দরকার তখন জীবিতে আইসিইউতে মার রাখা হলো রাখার পর দেখলাম যে অক্সিজেন কতটা দরকার একটা আর করোনা রোগীর জন্য মানে কতটা দরকার অক্সিজেন 10 দিন পরে মানে যখন মানে ছুটি দিল তখন বললো যে আমাকে একটা অক্সিজেন কনসেন্ট্রেট কিনতে বা অক্সিজেনের গ্যাসের অক্সিজেন ব্যবস্থা করতে তো যখন আমি অক্সিজেন কনসেন্ট্রেট কিনতে গেলাম মার্কেটের দাম 70,000 নিয়ারেবল তখন আমার সম্ভব না তখন আমি ভাড়া নিলাম তো একটা ভাড়া নিলাম ভাড়া নেওয়ার পর মা কয়েকদিন দিলাম দেওয়ার পরে কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে না আমার মা যেমন দরকার অনেকেই দরকার তখন আমি চিন্তা করলাম যে না এই জিনিসটা যদি আমি বানাতে পারি বা কিছু করতে পারি অক্সিজেনের ব্যাপারে তো চেষ্টা করি ওই চেষ্টার ফল আজকে এটা কি রকম খরচ হয়েছে এবং এটার রেজাল্ট কি পাইতেছে আপনি রেজাল্ট কি পাইতেছে আমি অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন চেক করে অক্সিমিটার দিয়ে আমি আমার তো 95 থাকে তো অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন লেভেল আছে 99 কিন্তু অপর অক্সিজেন বেশি নিলেও ক্ষতি কিন্তু আমার দরকার নেই ক্ষতি নেওয়াটা এর লাগে আমি নিজের উপরে অ্যাপ্লাই করছি আমার মা রুগী যদি মারে অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু করছি না কারণ অ্যাপ্রুভেল প্রুফ গভর্নমেন্ট যখন দিব ওটার গভর্নমেন্ট যে ল্যাবে নিয়ে প্রুভ করবে এখানে আমাদের এখানে যে ল্যাবের প্রুফ করার এই জিনিসটাই তো এখানে নাই আমি যেখানে করছি বা এখানে যা সমগ্র জোগাড় করে করছি যা ফিল্টার বানাইছি এতে এক টু জেড ফিল্টার থেকে ধরে ধরেন যা কিছু আছে সব আমার নিজ তৈরি করা হয়েছে শুধু পাম্পটা বাদে বাকি সব আমার নিজে টোটালি আর কিছু অ্যামাজন থেকে কেনা হয়েছে পার্টস স্পেয়ার পার্টস ওটা কিনে আমি বানানো হয়েছে কিন্তু এখন ভাবতেছি আমি যে এটা যদি গভর্নমেন্ট আমরা ইন্ডিয়ার মানে মোদিজি যদি এটার হেল্প করে তাহলে আমি এটার আরও অ্যাডভান্স স্টেপ নিতে পারবো আর এটা যে রেট আছে মার্কেটে এই 5 লিটারের রেট ফিলিপসের 70,000 65,000 আমারটা যদি মার্কেটে তৈরি হয় অ্যাভেলেবল হবে 15 থেকে 20,000 টাকা মার্কেট আমি অ্যাভেলেবল দিতে পারবো ইভেন সবাই দরকার লাগবে এটা আমার নাম রঞ্জন কুমার ধর পেশায় আমি স্বর্ণশিল্পী তো একজন স্বর্ণশিল্পী আগে এই নিয়ে কিছু করতাম কিন্তু স্বর্ণশিল্পী আমার মানে আদি ব্যবসা মানে বাবা করতো তাই আমি স্বর্ণশিল্পী ব্যবসা যুক্ত হয়েছি কিন্তু এটা আমার স্বপ্ন এটা এখন আগে কি কোনো কিছু বানিয়েছিলেন আগে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ম্যাগনেট কার বানানো হয়েছিল তখন ক্লাস 6-এ পড়ি আমি তখন বিজ্ঞান মেলাতে আমি দিয়েছিলাম কিন্তু আমার পাপার গাইড দেওয়া হয়েছে না বা আমিও ভাবছি না যা খেলামেলা হয়েছে শেষ গেছে গিয়ে কিন্তু আরও অনেক কিছু বানাইছি আরও ইনভেন্ট করি মাঝে মাঝে যেটা মন চাই এটাই করি টুকটাক ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন সব সরঞ্জাম মানে ওয়াটার ফাউন্টেন বা ওয়াটার কিছু সব কিছুই চেষ্টা করি করার লেগে সেন্টারে পাম্পটা পুরো গ্যাসটারে একসঙ্গে করতেছে এখানে ফিল্টার আছে 4 থেকে 5টাতে ফিল্টার দিয়ে আয়া এটা কিভাবে ফিল্টার হইতেছে একটাতে এক বাই স্টেপ করে ফিল্টার হইয়া তারপরে অক্সিজেনটা বের করতেছে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড তারপর আপনার ধূলিকণা যেটি আছে আদার্স গ্যাস সিগারেটের গ্যাস দোয়া যে কোনো গ্যাস সেগুলি স্টার্ট করতেছে বাকি অক্সিজেনটারে আপনার দিয়েছে হ্যাঁ অক্সিজেন কিন্তু আপনার 100% দিতেছে না অক্সিজেন দিব 50 থেকে 60% 50 থেকে 60% বেশি নিলে অক্সিজেন যদি বেশি নেয় তাহলে রোগী এফেক্টেড হবে রোগী 50% অক্সিজেন দিবেন যে সেটাও যখন লাঞ্চ এফেক্ট হয়ে যাবে তখন বাকিটা অক্সিজেন নিয়ে বসে এটা এটার উপরে ঢাকনাটা কিসের হ্যাঁ এই বক্সটা এখানে আমাদের বাড়ির ফিল্টার আছে আরও ফিল্টার আছে এই নষ্ট হয়ে গেছে তো এই ফিল্টারগুলিরে আমি কাজে লাগাইছি যা বাড়িতে অফিস ফিল্টার আছিল যাকে এটা আমি দিয়ে ইনস্টল করতে নাহলে তো আমার একটা খরচা পড়ে থাকে আমি যদি একটা বক্স বানাই 2-3 টাকা এক্সট্রা খরচা লাগে যা বাড়িতে আছে তাই দিয়ে আমি স্টার্ট করলাম আর কি এটা
Sanja Jarawa Melan Mata Samusita Tanaraba Chaproka CPM Krasa Adong Bono Velana Buddha Klaiga Bonimung Bikrom Senkuto Nok Krishnagar Amjayo Sanja Jarawa Melan Matni Samusita Tanaraba Chaproka CPM Krasa Adong Bono Velakana Buddha Klaiga Bonimung Bikrom Senkupto Nok Krishnagar Amjayo Bono Bunani Bogapolian Boni Noko Tanka Noko Tangmaya Angoi Bono Pun by Grinka Bikram Jepru Boni Jaitin Nogni Onkura Apurno Samusita Tanero Bono Saproka Lamawo Dipanko Mugoi Kroksa Borok Boni Logitongote Korognuchi Haiboro Bono Belakana Buddha Klaiga Jeborok Bonoboka Bonai Rogni Mugoi Tanao Mamla Klaiga Melan Mata Borok Kobang Tongmani Yaglo Bahike Bikram Noboi Khalai Manka Bono Bumanatoi Tanao Mamla Klaiga Tungro Bodoni Bagosi Bono Bukana Tamun Hinba Bokorok CPM Bodoni Borok Abuni Bogani Bono Chaproka Chaproma Jaro Amjini Borok Payanke Bono Butar Kikamo Abonoti Saltang Tanawa Mamla Klaiga Tabo Pulisok Bosuk Jaroti Saktai Samukai Abono Nate Klayo মেলার মাঠ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে ছিলাম একদম ক্লোজ চেনাশোনার বাড়িতে রাস্তাতেই আছেন তো হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আইছে আমার মার নাম্বার থেকে তো বললো যে তোর একজন খুঁজতে আইছে কইতাছে তোর চিনে কি দীপঙ্কর নাকি কই তখন আমি বলছি ঠিক আছে ফোনটা দাও ওরে আমার মার ফোন থেকেই ফোনটা গেছে ওরে ফোনটা দিল মা সে কইছে যে আমি দীপঙ্কর কইতেছি আমি বলছি কে দীপঙ্কর আমি কইল ওই তো কর্নেল চৌমুনির আমি সে কইতেছে তুমি হয়তো আমরা বললে গেছো আমাদের দেখলে চিনবা আমি বলছি ঠিক আছে আমি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে আসি এখানে আইও দেখা করতে এখানে আই আমি বাইরেই দাঁড়িয়ে আসলাম বাবার সামনে আসি তখন একজন আইলো হঠাৎ করে একজনই আইসি তখন বলল যে ওর নাম তো বিক্রম আজকে কিছু হয়েছে তোমাদের অফিস টফিস তখন কইলো আমি কইলাম আমাদের অফিস অ্যাটাক হয়েছে দিনের বেলা সিবিআই অফিস তখন কইতে না কইতেই সে আমার একদম দুই হাত দিয়ে ধইরা নিল একদম পাজাগুলা ঘুরে ধইরা বাকি কয়েকজন বাকি প্রায় আরও 10-12টা বাইক যার মধ্যে সবটির মধ্যে 2-3 জন করে আসলো ওরা প্রায় 18-20 জন আসলো ফ্রেন্ডসি সরি ওই যে নজরুল ছাত্রাবাসটার সামনে দাঁড়ানো আসলো তারা এসে চিল্লাই ডাকছে তারপর তারা আইয়া আমারে যে যেমনে পারে আমার যে শার্ট ছিঁড়া দিছে শার্টটা আমার জ্যাকেট ছিঁড়া দিছে সেটা যে যেমন হয়ে পড়ছে আমার মাটিতে ফেলাইয়া চর লাথি ঘুষি যে যেমনি হয়ে পড়ছে আমার মারছে এই যে আমার ঠোঁটের এদিকে বিশেষ করে ঠোঁটের এদিকটা মুখের দিকে ভীষণভাবে মারছে আমি কোনোভাবে একজনের বাড়িতে গিয়া আমি আশ্রয় নিয়েছি ওরা আমার আশ্রয় দিছে সেইভাবে আমার প্রাণ বাঁচছে আর কি নাহলে আজকে ওরা যেইভাবে আসলো ওদের হাতে ধারালো অস্ত্র আসলো এবং ওরা শিকল আসলো ওরা যেভাবে আসছে আমার প্রায় আজকে যদি এলাকার মানুষ না আসতো আমার ওরা মাইরে নিত ঘটনাটা কয়টার দিকে হয়েছে ঘটনাটা তো এখন কয়টা বাজে এখন তো 8:30 বাজে তো এই তো 7:30 যারা আপনার উপর আক্রমণ করছে তাদেরকে আপনি চেনেন না আমি চিনি কিন্তু হ্যাঁ আমি একজনের আইডেন্টিফাই করতে পারবো একজনের বাকিটা তো আমরা একদম এমনভাবে মারছি আমি সবাই চিনতে পারছি না কিন্তু একজনের আমি আইডেন্টিফাই করতে পারবো নাম জানি না মানে কেন আপনার উপর আক্রমণ করছে কিছু জানতে পারছেন এটা তো স্বাভাবিক আমরা কমিউনিস্ট পার্টি করি আজকে আপনারা জানেন যে দেশব্যাপী যে ধর্মঘট ডাক দিছে আমরা এটাকে সমর্থন জানাইছি এবং সকাল থেকেই তো আমাদের বিভিন্ন অফিস বামপন্থীদের বিভিন্ন যেসব অফিস আছে ওরা আক্রমণ করতেছে আমাদের অফিস ওরা ব্যাডলি অ্যাটাক করছে তো যখন দেখছে যে আমরা এটার প্রতিবাদে আমাদের বিবৃতি দিছি স্টেটমেন্ট দিছি ওদের যে কার্যকলাপ কাভারডাইজ কার্যকলাপ এটার এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি এটা ওরা এখন প্রতিশোধ নিতে আমার উপর অ্যাটাক করছে ওরা হয়তো আমার প্রথমে যেহেতু আমার বাড়িতে গেছে আমার বাড়িতেই অ্যাটাক করতে পারতো আমার বাড়িতে আত্মীয় পরিজন আছে আমার মা আছে কাকু কাকিমা সবাই আছে আমার এখানে পাইছে না ওখানে আমরা এখানে আসলে এখানে আমার অ্যাটাক করছে আপনি ঘটনাটা পুলিশে জানাইছেন এখনো জানাই নাই জানাবো এফআইআর করবেন আপনি করুন ডেফিনেটলি করুন কি মনে হইতেছে মানে এই যে আক্রমণটার পেছনে কি কারণ হইতে পারে মারধরের পেছনে কারণটা কি প্রতিশোধ তো আর কিছু না এর আগেও কি আপনার উপর হয়েছে এই ধরনের কোনো সময় এরকম হয়েছে হুমকি টুমকি দিছে এরকম ভাবে কোনোদিন অ্যাটাক হয়েছে
প্রথম এরকম ব্যাডলি অ্যাটাক, মানে এখানে ওরা পলিটিক্যাল যে একটা কালচার এটার ওরা নষ্ট করে দিতেছে, সব গুন্ডা মস্তানে সব ডুবাইতেছে পলিটিক্স, এটা তো ছিল না এখানে। কি নাম আপনার? বিক্রম সেনগুপ্ত, বাড়ি? এই তো কৃষ্ণনগর এলাকা। আপনার যে জায়গায় মারধর করছে জায়গাটা? মেলার মাঠ। हास्टेल हुबार खायनाय सामुं तांनाय थांचा अंमानिनो हास्ते हापां सामुं खायनाय रखना चाजैया अंगय सबायना बागै चाइतगै दंगो फासर त्रिपुरा तपसिल जाति समन्वय समितिनि बुखाक्ति सुशान मुक्ति मञ्चनि फिल्ड सिनि फरायसागमा सानो रगै अमायना साका सुदन दास গতকাল দেশব্যাপী বামপন্থী ট্রেড ইউনিয়ন সহ 10টা ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন, অন্যান্য সংগঠন, আমাদের দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমাদের সর্বভারতীয় মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটকে সমর্থন করেছিল। গোটা দেশে এবং আমাদের রাজ্যে এই ধর্মঘট সফলভাবে সংগঠিত হয়। আমরা দেখেছি এই ধর্মঘটে আতঙ্কিত হয়ে এ রাজ্যে বিজেপি চালিত সরকার এবং শাসক গোষ্ঠীর দুর্বৃত্তরা একের পর এক আক্রমণ সংগঠিত করেছে। এ রাজ্যের মধ্যে সিআইটিও রাজ্য দপ্তরে আক্রমণ করেছে, সিপিআই এর রাজ্য দপ্তরে আক্রমণ করেছে এই এসইউসিআই এর অফিসে। আমরা এই মাত্র এসে খবর পেলাম গতকাল রাতে টুকলি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, সাবরুমের বিভিন্ন পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। এইভাবে এই নির্মম ভাবে আক্রমণ সংগঠিত করছে, বর্বরভাবে আক্রমণ সংগঠিত করছে। যখন শোষিত মানুষ, বঞ্চিত মানুষ তারা একত্রিত হয়ে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছে, এই আন্দোলনকে ভাঙার জন্য ষড়যন্ত্র করছে। তাই আজকের দিনে আমরা এই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে পুনরায় ঘোষণা করতে চাই, গোটা দেশের শোষিত বঞ্চিত মানুষ যারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে, সংরক্ষণের দিক থেকে বঞ্চিত হয়ে আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। আমাদের দেশে একটি শোষণহীন, জাতহীন, বর্ণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী দিন আমাদের লড়াইকে আরো বেশি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। এই লড়াই শুধুমাত্র দলিত শোষিত অংশের মানুষরাই করতে পারবে না, তফসিলি অংশের মানুষরাই করতে পারবে না। গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেরও পিছিয়ে পড়া অংশের মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি অংশের মানুষ, শিক্ষক, কর্মচারী, ছোট ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই করতে হবে। তাই আজকের দিনে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আহ্বান রাখবো, আগামী দিনের এই লড়াইয়ে सिगांफोरा साकलजे तमन यांग्रो किसान मथानि बुखाक्ति हुबार खायचानाय र दिल्लीव कायथान सानमुनुति फेरांचाति ना प्राइवेट सेक्टर र हरमानि बागै दामचिनि बागै अ केरन खायमानि न चाजाया अंगै खादो मिसि खाजाका आबुनि कायसा बेदत न हासेब अ मथानि बुखाक्ति मिसि खाजाका सिगांफोरा साकलजे तमन यांग्रो किसान मथानि बुखाक्ति हुबार खायचानाय र दिल्लीव कायथाम सानमुनुति फेरांचाति ना प्राइवेट सेक्टर रिमानि बागै दामचिनि बागै अ केरन खायमानि न चाजाया अंगै खादो मिसि खायका आबुनि कायसा बेदत अंगै हासेब अ मथानि बुखाक्ति मिसि खाजाका
অমিসি খাই মানাতে সদর হাঙ্করনি সিপিএম ni tangpang provitrakor saka sentra hapang pukbar khaichanai samung tangai chanaruni kebung hapang hnai babaisa paise hapungo tongnai bodo labor commission ni thani debot sandio te babaisa paise barar hamaru sentra hapangna samung tangoi chana pukbar khaichanai bororo khadu omisi khlai mani bisingti borokni sanmungno saka tabu borokni sanmungna hapang tammo khlaina yaprise abona naithai klaio কে আপনারা দেখেছেন অলরেডি অল ইন্ডিয়া সমস্ত মিডিয়াগুলিতে কৃষকরা আজকে দিল্লি অভিযান করছে। দিল্লি অভিযানে যারা অংশগ্রহণ করবে তারা হইল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ তারা। আর বাকি সমস্ত রাজ্যে কিষাণ সংঘর্ষ সমিতির আহ্বানে 3টি কৃষি বিল এবং সেখানে বিদ্যুৎ বেসরকারীকরণ বিল এবং শ্রম বিল যেটা 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিয়েছে, এইগুলির প্রতিবাদে আজকে গোটা দেশে বিক্ষোভ হবে। আমরা এখান থেকে মিছিল করে অফিস লেন হয়ে বটতলা হয়ে আমাদের যে হেড পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অফিস, সেই অফিসের সামনে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে এই বিলগুলো বাতিলের প্রতিবাদে।